আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে পিরিয়ডিক ফাংশন এন্ড অড ইভেন ফাংশন। তো এটা আমাদের করা, এটা হচ্ছে আমাদের প্রি রিকুইসাইট, মানে এটা একটা বেসিক ভিডিও। সেটা হচ্ছে এটা আমাদের এই মানে পরবর্তীতে যখন 4 ইয়ারে যাব তখন একটু লাগতে পারে। সো অথবা আমাদের এখানে কিছু কিছু যেমন পিরিয়ডিসিটি এরকম ছোট 2 মার্কসের কোশ্চেন আমাদের পরীক্ষা আসতে পারে। তো একটু দেখি পিরিয়ডিক ফাংশন আসলে কি নিয়ে আলোচনা করে। পিরিয়ডিক ফাংশন হচ্ছে আমাদের কেন লাগবে, পিরিয়ডিসিটি নির্ণয় করার জন্য আমাদের পিরিয়ডিক ফাংশন লাগবে। তো আমি যদি একটা উদাহরণ দেই পিরিয়ডিক ফাংশনের, তো এখানে এফ অফ এক্স একটা সাইন এক্স একটা উদাহরণ নিলাম, একটা সমীকরণ নিলাম। তো সাইনের যে কার্ভটা, যে এটা তো আমরা সবাই জানি। তো এখন এখানে 0 থেকে 2 পাই পর্যন্ত একটা গেলে একটা ওয়েভ লেন্থ, তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই। তাহলে এখানে টি কে বলা হচ্ছে, ফিজিক্সের ভাষায় টি কে বলা হচ্ছে ওয়েভ লেন্থ, আর আমাদের ম্যাথের ভাষায় টি কে বলা হচ্ছে পিরিয়ডিসিটি অফ দ্য ফাংশন। তো আমাদের জিনিসটা মনে রাখতে হবে, টি ইজ ইকুয়াল টু 2 পাই মনে না রাখলেও আমাদেরকে খেয়াল রাখতে হবে টি ইজ ইকুয়াল টু 2l। 2 পাই তো আমরা জাস্ট এখান থেকে পাইছি, কিন্তু টি ইজ ইকুয়াল টু 2l, টি ইজ ইকুয়াল টু 2l, এই জিনিসটা আমার কিন্তু মনে রাখতে হবে। এটা একটা ফর্মুলার মতো, কারণ এটা আমাদের ইয়াতে কাজে লাগবে, ফোরিয়ার অ্যানালাইসিসে বা ফোরিয়ার সিরিজে কাজে লাগবে। টি ইজ ইকুয়াল টু 2l। আচ্ছা, এল এর পরিচয় এখন না জানলেও চলবে, ফোরিয়ার সিরিজ আমি দিই। আচ্ছা, এখন এখানে দেখি একটা কোশ্চেন, মানে না দেখলে তো, কোশ্চেনের মাধ্যমে না দেখলে বুঝবেন না। তো ফাইন্ড দ্য পিরিয়ডিসিটি অফ দ্য ফাংশন এফ অফ এক্স সাইন 5x। ঠিক আছে, পিরিয়ডিসিটি বের করতে বলছে সাইন 5x। তো সবচেয়ে অনেক ইজি, একদম ইজি, জাস্ট শুধু ফর্মুলাটা মনে রাখবো, খেয়াল রাখবো, লিখবো এখানে পাশে দিয়ে সাইন 5x লিখছি, দেন তারপরে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টি, এটা মনে রাখতে হবে। এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টি, দেন এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস এন পাই বাই কোএফিসিয়েন্ট। টি এর জায়গায় কি হবে, এন পাই বাই কোএফিসিয়েন্ট, এন পাই বাই কোএফিসিয়েন্ট। এখন এন এর ভ্যালুটা আসলে ভ্যারি করবে, 1 2 3 ভ্যারি করবে, এটা আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তাহলে এখন এই ম্যাথটা এভাবে সলভ করি কিভাবে। এখন আমাকে কিছু এখানে একটা সাবস্টিটিউট, কিছু একটা মানে এক্স এর জায়গায়, এই যে এখানে একটা এক্স, এক্স এর জায়গায় এক্স প্লাস এন পাই বাই কোএফিসিয়েন্ট এটা বসাইতে হবে। তো এখন আমি যখন এক্স এর জায়গায় এক্স প্লাস এন পাই, এন এর ভ্যালু আমি প্রথম 1 থেকে শুরু করব, তখন আমি 1 দিয়ে শুরু করব, তাহলে তখন এক্স প্লাস পাই বাই কত হবে, 1 পাই, 1 ইন্টু পাই মানে কত, পাই ইন্টু পাই বাই কত, কোএফিসিয়েন্ট মানে কত, সহগ মানে কত, 5, তাহলে পাই বাই 5। এখন এটা আমি রাফে করছি, কেন রাফে করছি, আপনি চাইলে এটা মেইন ম্যাথও করতে পারেন, তবে রাফে করাটা বেটার। কজ কারণ হচ্ছে আমার আলটিমেট টার্গেটটা কি, এখানে এক্স এর ভ্যালুটা আমি চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করার পরেও আমি আলটিমেটলি ফাইনাল অ্যান্সারটা যাতে আমি এফ অফ এক্স এর ভ্যালুটাই পাই, মানে কত, সাইন 5x যেন পাই, আমার টার্গেট থাকবে ওইটা। তাহলে আমি যখন এক্স প্লাস পাই বাই 5 দিয়ে বসাবো, তখন সাইন ইন্টু 5 ইন্টু এক্স এর জায়গায় এক্স প্লাস পাই বাই 5 ওইটাই লিখছি, ওইটাই এখানে লিখবো, সাবস্টিটিউট এক্স প্লাস এটা দিয়ে লেখার পরে সাইন ইন্টু 5x প্লাস, এখানে কত দেখতেছি দেখেন তো, আমরা দিচ্ছি সাইন ইন্টু 5x প্লাস পাই, দেখেন 5 ইন্টু এক্স 5x প্লাস পাই ইন্টু পাই, পাই বাই 5, দেখেন পাই ইন্টু পাই বাই 5, তাহলে 5 5 কাটা থাকে কত, পাই, তাহলে 5x প্লাস পাই। এখন এটাকে যখন আমি যখন কোঅর্ডিনেট সিস্টেম, মানে হচ্ছে আমাদের যখন কোঅর্ডিনেট সিস্টেমে বসাবো, তখন এটা কোথায় চলে যাবে দেখেন তো। দেখেন আমি কিন্তু এখানে বেসিকটা আপনাকে দিয়ে রাখছি, এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের এটা 9 10 এর বেসিক, এগুলো হচ্ছে টোটালি বেসিক, এগুলো আপনাকে খাতায় রাখতে হবে না। এই যে যেগুলো আমি সবুজ কালি দিয়ে লিখছি, যেগুলো রাফে লিখছি, এগুলো আপনি খাতায় লিখতে হবে না, এগুলো জাস্ট বেসিক বোঝানোর জন্য বুঝাচ্ছি আপনাকে। সেটা কি, এখানে দেখেন তো, এখানে দেখেন, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, আরগুলা নেগেটিভ, আর ট্রিগোনোমেট্রিক টার্ম আর কি। আর এখানে হচ্ছে কি, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ, বাকিগুলো কি নেগেটিভ। তাহলে এখন দেখেন আমাদের যে ইয়াটা রেঞ্জটা, এটা কত, 5x প্লাস পাই, মানে পাই প্লাস 5x, তাই না, পাই, তাহলে পাই পর্যন্ত যান, মানে কত, পাই পর্যন্ত গেছি, প্লাস দিয়ে আর একটু সামনে আসতে হবে এখানে। তাহলে আলটিমেটলি যে এখানে যে কোনো একটা পয়েন্ট, মানে থার্ড কোয়াড্রেন্টে আমার এই বিন্দুটা, মানে এই ত্রিকোণমিতি ফর্মুলাটা, এখন থার্ড কোয়াড্রেন্টে তো ট্যান আর কট পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে তো সাইন নেগেটিভ, তাহলে মাইনাস সাইন কত হবে, 5x, এই যে 5x। তাহলে এইটা কি আমার এফ অফ এক্স এর সাথে সমান হইলো, একই হইলো, আমার এফ অফ এক্স তো হচ্ছে সাইন 5x, আর এটা তো হচ্ছে মাইনাস সাইন 5x, তার মানে তো এটা সমান না, নট ইকুয়াল টু, এটা তার মানে হবে না। তাহলে আমার এটা যেহেতু হইলো না, তাহলে এন এর ভ্যালু কত দিয়ে এখানে ট্রাই করছিলাম, 1 দিয়ে, তাহলে এখন এন এর ভ্যালু 2 দিয়ে ট্রাই করব, দেখবে মিলে যাবে। এই জন্য আমি ডাইরেক্ট এখানে মেইন ম্যাথে লিখে ফেলছি, সাবস্টিটিউট এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 পাই বাই 5, এক্স প্লাস 2 পাই বাই 5। এই যে ফরম্যাট কিন্তু এই ফরম্যাটেই লিখবো, জাস্ট এখানে শুধু এন এর ভ্যালুটা ক্রমান্বয়ে চেঞ্জ হবে, যতক্ষণ না পর্যন্ত আমি ফাইনাল অ্যান্সারটা আমি sin 5x মানে f of x এর ভ্যালুটাই পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ফাইন সেম f of x এর ওই ভ্যালুতেই আমি আলটিমেটলি সাবস্টিটিউট একটু ভিন্ন মান x এর মান বসায় আমি কিন্তু আলটিমেটলি সেম f of x পাওয়াটাই হচ্ছে আমার মেইন টার্গেট।
কথা বুঝাইতে পারছে কিনা? আমার পিরিয়ডিসিটির মেইন টার্গেটটাই হচ্ছে এটা, এটাই হচ্ছে পিরিয়ডিসিটি। তাহলে এখন এখানে দেখি, তাহলে x প্লাস টু পাই বাই ফাইভ, এটা যদি আমি এখানে করি, এটা এন, এন হচ্ছে একটা মানে স্বাভাবিক সংখ্যা, এটা লিখছি এফ অফ এ এক্স প্লাস টু পাই বাই, এখন এফ অফ এক্স এর জায়গাতে আমার প্রতিস্থাপন হয়ে কোনটা হবে, রিপ্লেস হয়ে এক্স প্লাস টু পাই বাই ফাইভ হবে, জাস্ট এখানে এক্স প্লাস টু পাই, এখন আলটিমেটলি গুণ করে দেন, তাহলে সাইন ইন্টু ফাইভ এক্স প্লাস ফাইভ ফাইভ কাটা টু পাই থাকে। এখন দেখেন টু পাই প্লাস ফাইভ এক্স, এটাকে যদি আমি সরল রেখাতে দেখাই, এখানে এখানে দেখেন টু পাই মানে দেখেন একটা দুইটা কোয়াড্রেন্টে দেখেন প্লাস, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট চলে আসে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি সাইন কস সেক কোসেক তারপর ট্যান কট সবই পজিটিভ, তার মানে এটা এখানে পজিটিভ হবে, তাহলে কত সাইন ফাইভ এক্স, সাইন ফাইভ এক্স, এখানে কিন্তু মাইনাস হবে না, সাইন ফাইভ এক্স। তাহলে আলটিমেটলি এখন দেখেন এটা কি আমার এফ অফ এক্স এর ভ্যালুটা না, এই যে সমান সমান এফ অফ এক্স এর ভ্যালু, তাহলে যেহেতু আমার সমান আসছে তার মানে এখন এই যে যে এই যে কোএফিসিয়েন্ট, তাহলে এটা এই যে এটা কি আমার টি এর ভ্যালুটা না, তাহলে টি এর ভ্যালু কত টু পাই বাই ফাইভ না, তাহলে টি ইজ ইকুয়াল টু টু পাই বাই ফাইভ। তাহলে সুতরাং এখান থেকে পিরিয়ডিসিটি টি এর ভ্যালুটা এভাবে বের করতে পারছি, পারছি। এটা হচ্ছে আমাদের, এটা এভাবেই করে সাধারণত পিরিয়ডিসিটি ম্যাথটা এভাবেই করে। এখন দেখেন আরেকটা ম্যাথ দেখাই, আরেকটা ম্যাথের ক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স, ঠিক আছে, এটা কোশ্চেন দেওয়া আছে। এখন আমাদেরকে এখানে কি করতে হবে, এখন আমি তো কজ স্কোয়ার, আমার অলওয়েজ মনে রাখতে হবে কোনো ডাবল পাওয়ার আমি এখানে রাখতে পারবো না, আমার শুধুমাত্র সিঙ্গেল পাওয়ার রাখতে হবে, সিঙ্গেল সিঙ্গেল পাওয়ার জনিত ওগুলোকে নিয়ে আমার কাজ করতে হবে, ডাবল পাওয়ার রাখতে পারবো না। তাহলে আমাকে এখন কি ডাবল পাওয়ারকে ভাঙতে হবে, এখানে ভাঙার জন্য একটা সূত্র আছে, হাফ ইন্টু টু কজ স্কোয়ার এক্স। এই ম্যাথটা একটু এক্সেপশনাল ম্যাথ, অনেক সময় দিয়েও দিতে পারে, অনেক সময় নাও দেয়, এটা বলা যায় না, তাও আমি একটু দেখাই দিলাম। তো এখন দেখেন এখানে কি করছি বলেন তো, হাফ আনছি কজ এটা সূত্রের প্রয়োজনে হাফ আনছি দেন এখানে ভিতরে একটা টু বসাইছি, তাহলে টু কজ স্কোয়ার এক্স, টু কজ স্কোয়ার এক্স এর একটা সূত্র আমরা জানি, টু কজ স্কোয়ার এক্স সমান সমান কত ওয়ান প্লাস কস টু এক্স, তাহলে এটা আমরা জানি, তাহলে হাফ হাফের মধ্যে হবে ওয়ান প্লাস কস টু এক্স, জাস্ট এখানে গুণ করে দিছি, ব্র্যাকেট উইথড্র করে দিছি, গুণ করে দিছি ভিতরে, শেষ। তাহলে এফ অফ এক্স এর একটা ফাইনাল একঘাত সমীকরণ বিশিষ্ট একটা, মানে একঘাত পাওয়ার বিশিষ্ট একটা, আমরা কি পারছি একটা সমীকরণ পেয়ে গেছি। তাহলে এখন আমাকে এখন কি কাজ করতে হবে বলেন তো, আমাকে এখন এক্স এর জায়গায় একটা সাবস্টিটিউট বসাইতে হবে, কত এক্স প্লাস, প্রথম আমি কোনটা দিয়ে ট্রাই করবো বলেন তো, এন পাই বাই কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট কত দুই, এন পাই বাই দুই না, তাই না, তাহলে এন এর ভ্যালু ওয়ান দিয়ে ট্রাই করবো, তাহলে এক্স প্লাস পাই বাই টু, ওইটা দিয়ে যখন আমি ট্রাই করতেছি দেখেন সেম আগের ম্যাথে যখন দেখবেন তখন এটা কিন্তু নট ইকুয়াল টু এফ অফ এক্স আসবে, ঠিক আছে। তাহলে আবার এখানে এখন তারপরে কি করবো বলতো, তারপর আবার দুই দিয়ে ট্রাই করবো, তাহলে এক্স প্লাস টু বাই বাই টু, এটা দিয়ে দেখুন দেখবেন মিলে যাবে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, দেখতে পারেন, আমি এখানে আর রিপিট করলাম। তাহলে আলটিমেটলি যেটার জন্য মিলে গেছে ওই সমীকরণের যেটা এক্স প্লাস এন পাই বাই টু, এন পাই বাই টু কোএফিসিয়েন্ট, ওটার মান কত টি, আলটিমেটলি টি তো, তাই না, এক্স প্লাস টি, তাহলে এটা কত, তাহলে টি এর ভ্যালু কত পাই, তাহলে টি এর ভ্যালু পাই, শেষ, ক্লিয়ার না, ক্লিয়ার। আচ্ছা ফাইন, এখন এখানে কোশ্চেন আসতে পারে, এখানে পাই কেন, কারণ এখানে x ইজ ইকুয়াল টু x প্লাস 2 পাই বাই 2, তাহলে 2 2 তো এমনিই কাটা, তাহলে এইজন্য x ইজ ইকুয়াল টু প্লাস, আপনি যদি লেখেন না কাটেন, আপনি যদি লেখেন যে x প্লাস 2 পাই বাই 2, আলটিমেটলি সেমই आंसर, ঠিক আছে। তাহলে এমনি ফাইনালি আপনাকে তো লিখতে হবে x ইজ ইকুয়াল টু, আপনি যদি লেখেন 2 পাই বাই 2, t ইজ ইকুয়াল টু 2 পাই, তা আপনি এটা কাটাকাটি করে লেখেন না, তাহলে x ইজ ইকুয়াল টু পাই না, জাস্ট ওইটাই এখানে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা এখন দেখেন একটু কম্বিনেশন টাইপ মানে কি, আপনাকে মনে করেন দুইটা ওলা আছে, এতক্ষণ তো একটা ওলা করলাম, এখন দুইটা ওলা প্লাস দিয়ে করেন, দেখেন এখন এখানে সেম একই একই ফর্মুলা, এখানেও সেম একই, এক্স এর ভ্যালু কত, আগে প্রথমে এখানে এক্স এর জায়গায় কত এক্স প্লাস এন পাই বাই এন, এখানে সহগ আছে, সহগ তো কোএফিসিয়েন্ট তো এক, কিছু নাই, তার মানে কত এক্স প্লাস, নিচে তো কিছু নাই, ওয়ান আর কিছু না থাকা সেম, তাহলে এক্স প্লাস এন পাই, তাই না, এক্স প্লাস এন পাই, তাহলে এন এর ভ্যালু কত এক্স প্লাস, একবার ওয়ান ধরবো তাহলে এক্স প্লাস পাই, আরেকবার কত আবার দুই ধরে ট্রাই করবো, যদি না মিলে তাহলে এক্স প্লাস টু পাই, তাহলে এখানে ওইটাই করছি, এক্স প্লাস পাই দিয়ে যখন ট্রাই করতেছি তখন দেখতেছি মিলতেছে না, এক্স প্লাস টু পাই দিয়ে যখন ট্রাই করতেছি তখন দেখতে মিলতেছে। খেয়াল রাখবেন এটা থেকে অনেকে সিদ্ধান্ত চলে আসে, কি সে একটা শর্টকাট টেকনিক ফলো করে, সে বলে কি যে সবসময় আমরা টু বাই দিয়ে ট্রাই করবো, না, হুট করে টু পাই দিয়ে ট্রাই করবেন না। আপনার আমি এটা গ্যারান্টি দিতে পারি, আপনাদের যে ম্যাথ গুলো আছে এগুলো সাধারণত টু পাইতে এসে মিলে যাবে, তবে কোনো ম্যাথ ওয়ান পাইতেও মিলে যেতে পারে, কোনো ম্যাথ এক্স প্লাস পাইতেও মিলে যেতে পারে, তো এই জন্য হুট করে এক্স প্লাস টু পাই, এখানে তিনটা ম্যাথ করেছি, তিনটা ম্যাথ কোনোটাতেই আপনার এক্স প্লাস পাইতে মিলে নাই, যে এমন না যে আপনার পরীক্ষার হলে ম্যাথটা মিলবে না, এমনও হইতে পারে পরীক্ষার হলে ম্যাথ মিলে যাইতে পারে, তার মানে আপনাকে কিন্তু পাই দিয়ে একবার টেস্ট করতে হবে, মানে এন এর ভ্যালু 1 দিয়ে একবার টেস্ট করতে হবে, একবার এন এর ভ্যালু 2 ধরে টেস্ট করতে হবে, 3 পর্যন্ত যাওয়া লাগে না, সাধারণত ওরকম হার্ড ম্যাথ দেয় না, তাও যদি করতে হয় তাহলে আপনি করতে হবে, কিন্তু ফর্মুলা সেম রাখবেন, প্যাটার্ন ফর্মুলা যদি আপনি যদি প্রসেস যদি জানেন তাহলে কিন্তু আপনার সবকিছু আপনার জন্য ইজি। আচ্ছা দেন আসেন এরপরে ইভেন এন্ড অড ফাংশন, ওকে। আচ্ছা এখন দেখেন ইভেন এন্ড অড ফাংশনের ক্ষেত্রে আমাদের, তাহলে আমাদের পিরিয়ডিসিটি কিন্তু আমাদের শেষ, এখন আসেন আমরা ইভেন আর অডে আসি।
তাহলে ইভেন ফাংশন আর ফাংশন এগুলোর বেসিক কিন্তু আপনারা ম্যাথ 2 তে করে আসছেন, তাও আমি জাস্ট হালকার উপর ঝাপসা একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ইভেন আর অড ফাংশন, তাহলে ইভেন ফাংশন এবং অড ফাংশন এটা হচ্ছে ইনপুট আউটপুট। কি এখানে মানে কি? আচ্ছা আমি একটু বোঝাচ্ছি। ইনপুটে আসলে আপনি ইভেন ফাংশন আর অড ফাংশনের চেক করার জন্য আপনি ইনপুট কিন্তু সেম দিবেন, সেটা কি এফ ইনভার্স এক্স, এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স। কিন্তু আউটপুটে ভিন্ন। আউটপুট যদি আপনি এফ অফ মাইনাস এক্স ইনপুট দিয়ে আপনি আউটপুট যদি এফ অফ এক্স পান, তাহলে আপনার ওটা ইভেন ফাংশন হবে। আবার ইনপুট যদি এফ অফ মাইনাস এক্স দিয়ে আপনি যদি মাইনাস এফ অফ এক্স আউটপুট পান, তাহলে আপনার ওইটা হবে অড ফাংশন। জাস্ট এটা মনে রাখবেন, ঠাড়া মুখস্থ। এই প্যাটার্নটা জাস্ট মনে রাখবেন, বাকি ম্যাথ আপনার কোনো ম্যাথ সিঙ্গেল একটা ম্যাথ মুখস্থ করা লাগবে না, একদম ইজি পানি ভাত। একটা এক্সাম্পল দেখাই। এফ অফ এক্স সমান সমান সাপোজ ধরেন সাইন এক্স একটা সমীকরণ আপনার কাছে ফাংশন দেওয়া আছে। এখন এটাকে আপনাকে চেক করতে বলছে এটা অড নাকি ইভেন। তাহলে আপনি প্রথমে অড ইভেন চেক করার জন্য আপনার ইনপুট কিন্তু একই দিতে হবে, ইনপুট কিন্তু ভিন্ন না। আপনি আউটপুট ভিন্ন ভিন্ন পাবেন, কিন্তু আপনাকে চেক করার জন্য যে আমরা ইনপুট দিব, ইনপুট কিন্তু আমরা একই মানে রাখতেছি। তাহলে সেটা কি মাইনাস এফ অফ মাইনাস এক্স আর এফ অফ মাইনাস এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স আপনি যখন এখানে বসাবেন, তাহলে এক্স রিপ্লেস হয়ে মাইনাস এক্স হয়ে যাবে সাইন মাইনাস এক্স, সাইন অফ মাইনাস এক্স। তাহলে এখন সাইনের ভিতরে মাইনাস কখনো থাকে না, তাহলে মাইনাসটা বের হয়ে চলে যাবে, তাহলে মাইনাস সাইন এক্স। তাহলে এখন মাইনাস মাইনাসের জায়গায় বসবে এই সাইন এক্সটা কি আমার এফ অফ এক্স না? দেখেন তো, তাহলে মাইনাস এফ অফ এক্স। তাহলে আলটিমেটলি আপনি দেখেন তো এফ অফ মাইনাস এক্স আপনি ইনপুট দিচ্ছেন, আপনি আউটপুট কি পাইছেন? এফ অফ মাইনাস মাইনাস এফ অফ এক্স পাইছেন। তাহলে আপনার দেখেন তো এটা কোনটার সাথে মিলে? এটা অড ফাংশনের সাথে কন্ডিশনের সাথে মিলে না। এফ অফ মাইনাস এক্স ইনপুট দিব আর আমি আউটপুট কত পাবো? মাইনাস এফ অফ এক্স পাবো, মাইনাস এফ অফ এক্স। তাহলে এটা একটা অড ফাংশন, শেষ। আবার সেম ভাবে আর একটা ফাংশন এটা cos x, এটার মধ্যে এখন আপনি মাইনাস এফ অফ এক্স ইনপুট দিবেন, দেখবেন আপনি আউটপুট হিসেবে cos এর ভিতরে নেগেটিভ থাকে না, তাহলে এটা কি পজিটিভ হয়ে যাবে, তাহলে cos x। অলওয়েজ মনে রাখবেন এখানে কেন পজিটিভ হয়ে গেল cos, কারণ একমাত্র cos আর sec, cos এর উল্টা sec, cos আর cos এর উল্টা sec এই দুইটার ক্ষেত্রে আপনার ভিতরে যতই আপনি নেগেটিভ ভ্যালু দেন না কেন, ওইটা অটোমেটিক্যালি আউটপুটটা কি দেয়? পজিটিভ ভ্যালু দেয়। আমরা 9 10 অথবা ইন্টারমিডিয়েটে আশা করি মনে হয় আমাদের ট্রিগোনোমেট্রি হায়ার ম্যাথে এগুলা আমাদের জানা ছিল, অথবা জেনারেল ম্যাথেও ছিল। আচ্ছা তাহলে ওইটাই, তাহলে এখানে আলটিমেটলি আমি এফ অফ মাইনাস এক্স ইনপুট দিয়ে আমি আউটপুট কি পাচ্ছি? আমি এফ অফ এক্স পাচ্ছি। তার মানে আমার এটা একটা ইভেন ফাংশন, ঠিক আছে? এই যে ইভেন ফাংশনের সাথে কন্ডিশন মিলে যাচ্ছে, জাস্ট এতটুকুই। দেন তারপর একটা কমপ্লেক্স একটু হাই একটু মানে জটিল একটা ম্যাথ দিলাম, জাস্ট এটা এগুলো যে জটিল না, একদম সোজা। কিভাবে? এখন জাস্ট এটাকে ভাঙেন, মানে ব্র্যাকেট উইথড্র করেন, ব্র্যাকেট উইথড্র করে দেন এটার মধ্যে এফ অফ ছোট করছেন, ছোট করে একটা সিম্পল একটা ইকুয়েশনে দাঁড় করাইছেন, দেন একটা এফ অফ মাইনাস এক্স আপনি ইনপুট দেন, ইনপুট দিয়ে টেস্ট করেন, টেস্ট করে দেখবেন আপনি মানে মাইনাস এফ অফ এক্স পাচ্ছেন নাকি শুধুমাত্র এফ অফ এক্স পাচ্ছেন। তাহলে মাইনাস এফ অফ এক্স পাচ্ছি, তার মানে এটা একটা অড ফাংশন। আবার আপনি আরেকটা ম্যাথ, এই যে এটা, এখন এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা আপনি যখন মাইনাস এফ অফ এক্স ইনপুট দিচ্ছেন, তখন এটা এমন একটা মান আসতেছে যেটা আপনি না করতে পারতেছেন কিছু না, না এফ অফ এক্স হচ্ছে না মাইনাস, কোনো কন্ডিশনই ফুলফিল করতেছে না। যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে এটা কি হবে? নো ফাংশন, ঠিক আছে? এটা নো ফাংশন। ওকে, এখন দেখেন এইটা থেকে একটা সিদ্ধান্তে আমাদের আরো কয়েকটা সূত্র আসে, সেটা হচ্ছে এফ অফ মাইনাস এক্স, এটাকে আমি যদি এফ অফ এক্স এক্স স্কয়ার দিই, তাহলে এটা কিন্তু একটা ইভেন ফাংশন। আবার এফ অফ মাইনাস এক্স কে এখানে যদি মাইনাস এক্স ধরে, এটা অড ফাংশন। তার মানে এখানে একটা ইভেন ফাংশন একটা অড ফাংশন, দুইটা যোগ হয়েছে না? দুইটা যোগ হয়ে তাহলে একটা নো ফাংশন আসছে, তাই না? এখন এখান থেকে এরকম এরকম করে করে কয়েকটা ফর্মুলা আমাদের ম্যাথমেটিশিয়ানরা রেখে গেছে। সেটা কি? আপনাদের জন্য কিছু ফর্মুলা রাখছে, সেটা হচ্ছে ইভেন আর অড যোগ করলে হচ্ছে নো ফাংশন, আর অড আর অড যোগ করলে অড ফাংশন হয়, ইভেন আর ইভেন গুণ করলে ইভেন ফাংশন হয়, এরকম। আমি বলি কি এগুলো মুখস্থ অপশনাল লিখে রাখছি, কজ এই চারটা আপনার মুখস্থ করা লাগে না, এগুলো আপনার মুখস্থ করা লাগে না, কজ এগুলো হুদেই বাকওয়াস। আপনার মাথা ব্রেন হুদেই মানে এক্সট্রা জিনিস দিয়ে আপনার যন্ত্রপাতি দিয়ে আপনার জাস্ট খালি ইয়া করা, আর কিছুই না, ঠিক আছে? তো আমার মনে হয় না এগুলো আপনার লাগবে। আচ্ছা তাহলে এখন আসেন, এরপরে আপনাদের আরেকটা অড ফাংশন ইভেন ফাংশনের ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এটা এই যে এটা হচ্ছে এই যে এখানে। তো অর্ডার ইভেন তো আমরা জানি কিভাবে নির্ণয় করে শিখলাম, তাই না? এখন দেখেন আরেকটা জিনিস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা এই ফর্মুলাটা লাগবেই, এই ফর্মুলাটা আপনার যে কোনো সময় লাগবে, ঠিক আছে? এই ফর্মুলাটা এবং ফোরিয়ার অ্যানালাইসিস এটা লাগবেই, মাস্ট, একদম মাস্ট একটা ফর্মুলা। সেটা কি? এখন দেখেন এরকম একটা ফাংশন, এটা যদি ইন্টিগ্রেশনটা আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম বা চিহ্ন ডিফারেন্ট মাইনাস এ টু এ, আপার লিমিট এবং আপার লিমিট শুরু হবে আর লোয়ার লিমিট শুরু হবে মাইনাস থেকে, আপার লিমিটে প্লাসে ধনাত্মকে, এবং এ টু এরকম একটা সেম এরকম ফরম্যাট দেখেন, তাহলে এমন কি এইখানে আপনার কি বলা হয়? তো আপনার দেখেন তো
এবং এইটা যদি অড ফাংশন হয় এবং এফ অফ এক্স ফাংশন, এখানে আলটিমেটলি বসবে কি এফ অফ এক্স ফাংশনটা যদি অড ফাংশন হয় তাহলে আলটিমেটলি ওইটার ভ্যালু কত, 0 বসাবো। সেম ভাবে এখানেও এফ অফ এক্স ফাংশনটা যদি আপনার ইভেন হয় তাহলে এখানে আলটিমেটলি 0 হবে না, তখন এটা যাবে এটা এটা এই 2 ইনটু 0 টু 8 এই ফরম্যাটে হবে। জাস্ট আশা করি এতটুকু জেনে রাখেন। বাকিটা আমরা ফোরিয়ার অ্যানালাইসিসে আপনাকে এই যে ফর্মুলার প্রয়োগটা কিভাবে হয় ওইটা আমরা আপনাকে দেখাই দিই। ক্লিয়ার? আজকের জন্য তাহলে আমাদের এটা শেষ। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট আর কিছু না। ইভেন এক্সটেনশন বলতে গেলে আপনার হচ্ছে উপরের দিকে যাবে, আর অড এক্সটেনশন বলতে গেলে আপনার মিররের মতো কাজ করবে উপর থেকে নিচে। ক্লিয়ার? এটা সাধারণত একটা কনসেপ্ট দিয়ে রাখলাম, এটা আপনাদের ক্লাসে করাই কিনা জানি না, জাস্ট এটা আর কিছু না।